নাই, এখানে কেউ খারাপ কিছু করে না। এখানে কোরআন শরীফ আছে, খবরদার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না, ধ্বংস হয়ে যাবে কিন্তু। স্টেজে কোরআন শরীফ রয়েছে, কেউ জুতা নিক্ষেপ করবে না, এখানে কেউ নাই, এখানে খারাপ কিছু করে না। এখানে কোরআন শরীফ আছে, খবরদার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না, ধ্বংস হয়ে যাবে কিন্তু। স্টেজে কোরআন শরীফ রয়েছে, কেউ জুতা নিক্ষেপ করে বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ, তাছাড়া এটা বন্ধ হবে না। বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসিয়ত। ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি, আর ও তো মাটি উপরে থাকে, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারে, কিসে বলেন বলেন? শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে। এক নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তান বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। এক নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন, পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? দুই নাম্বার, ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন। সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে, এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন, তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিলেন, নেন। না না, ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এসেছে, এক্ষুনি আমল করা শুরু করা লাগবে। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? এই দেখেন উল্টা পাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বিশেষ করে 15.5 বছরে যা করেছিল। কথা বলে ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি দুনিয়ায় চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকেও মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মাইনা ঘরের সাথে যারা জড়িত,
তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চায় না, অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। এই ছেলে এখানে কি করেন, কি ইয়ার কি মারেন নাকি? দেন না, দেন না, এবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে, যান, কথা বলেন। কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে। আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র 10 দিন, আমি তাই পাগল হয়ে গেছি। আর একটা মানুষ 14 বছর আছে। আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল, ওরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন যার কাছে? এরকম বহু মানুষ এই 15 বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এই 15টা বছর আপনি চাঁদাবাজি করেছেন, তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন। বহু মানুষকে 15 বছর তার জায়গা মতো উঠতে দেননি। এটা ভাঙিয়ে বললাম। বহু মানুষ উপরের চেয়ারে ওঠার কথা ছিল, আপনি এই 15 বছরে তাকে উঠতে দেননি। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস চরিত্রবান মানুষ চাচ্ছে। চরিত্রবান মানুষ দেন, আমি বিভিন্ন জায়গায় বসাবো। আজ আমরা দিতে পারছি না, কারণ 15.5 বছরের চরিত্রবান মানুষ এখানে উঠবে। ওই চেয়ারগুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে দিতেছিলেন। এই মানুষগুলোকে তো উঠতে দেননি। এরা জায়গা মতো যাবে কি করে? এদের যে বিশাল ক্ষতি করে দিলেন 15.5 বছরে। এখন কাবার গিলাম ধরেও যদি বলেন আস্তাগফিরুল্লাহ, জীবনও মাফ হবে না। মাফ হওয়ার একটা পদ্ধতি আছে, যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের, এদের এই জীবনের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে। অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে। এক ওসি পেয়েছিলাম জেলখানায়, আমার বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা কেমন করে হয়ে গেল। কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম, আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এসআই আছে, দারোগা আছে, যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি, উনি আমার সাথে দেখা করতে এই তাওবা শোনাচ্ছে যে আমি তাওবা করেছি, আমারটা কি হয়েছে। রাত 12:30টার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত। আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল। সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এই মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে। কথা বলছেন এটা? আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত এক একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরিয়ে গেল, কব্বরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এটা বিশাল ক্ষতি করে ফেললেন। এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাফ নাই চাওয়া চাই জীবিত মানুষের কাছে, মরে গেছে, মাফ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে, আপনি তো জানেন কি করেছে। আপনার গরমের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে। তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারাই দায়িত্বে ছিল 1628টা চেয়ারে,